হ্যালো স্টুডেন্ট, আজকে আমি তোমাদের জন্য এনেছি ক্লাস 5 এর পরিবেশের কিছু শর্ট কোয়েশ্চেন। ফার্স্ট চ্যাপ্টার মানবদেহ থেকে। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন, আমাদের শরীরের বর্ম কোনটি? অ্যান্সার আমাদের ত্বক বা চামড়া। নেক্সট, মানবদেহের চামড়ার নিচে কি কি আছে? অ্যান্সার মাংসপেশি, নার্ভ, শিরা, ধমনী ইত্যাদি আছে। নেক্সট, মানুষের চামড়ার রং আলাদা হয় কেন? মেলানিন নামের একটি পদার্থের জন্য মানুষের চামড়ার রং আলাদা হয়, মানে কেউ ফর্সা কেউ কালো হয়। নেক্সট, সূর্য থেকে আসা কোন রশ্মি আমাদের ক্যান্সার আটকায়? অ্যান্সার হবে অতি বেগুনি রশ্মি। নেক্সট কোশ্চেন, মেলানিন কি আটকাতে সাহায্য করে? অ্যান্সার মেলানিন সূর্য থেকে আসা অতি বেগুনি রশ্মি শুষে নিয়ে ক্যান্সার আটকাতে সাহায্য করে। নেক্সট, শরীরে রোদ লাগলে কোন ভিটামিন তৈরি হয়? শরীরে রোদ লাগলে ভিটামিন ডি তৈরি হয়। নেক্সট, শরীরে ঘামের সাথে কি বেরোয়? অ্যান্সার হবে নুন এবং বজ্র পদার্থ বেরোয়। তারপর, কালো মানুষদের সম্মানের জন্য লড়াই করেছেন কারা? নেলসন ম্যান্ডেলা, মহাত্মা গান্ধী, মার্টিন লুথার কিং প্রমুখ ব্যক্তিগণ কালো মানুষদের সম্মানের জন্য লড়াই করেছেন। বয়স বাড়লে চুল সাদা হয়ে যায় কেন? বয়স বাড়লে চুল সাদা হয়ে যায় কারণ বয়স বাড়লে মানবদেহে মেলানিন তৈরি কমে যায়, সেই জন্য। কোন প্রাণীর গায়ের লোম কাটার মতো শক্ত এবং সূচালো হয়? অ্যান্সার হবে সজারুর। মানুষের নখের রং কি? মানুষের নখের রং গোলাপি। রক্তাল্পতার কারণে নখের কি পরিবর্তন হতে পারে? রক্তাল্পতার কারণে নখের মাঝখানটা চামচের মতো হয়ে যেতে পারে, আবার নখটা ফ্যাকাশেও হয়ে যেতে পারে। নখে নোংরা জমলে কি হতে পারে? জীবাণু বাসা বাঁধতে পারে এবং নখ থেকে পুঁজ হয়ে নখকুনি হয়। কারা শিকারী পাখি? অ্যান্সার পেঁচা, ঈগল ইত্যাদি হলো শিকারী পাখি। পশু পাখিদের নখ বেশি বাড়ে না কেন? কারণ এরা দীর্ঘ সময় ধরে নখ ঘষতে থাকে, সেই কারণে এদের নখ কম বাড়ে। মানবদেহে কনুই থেকে কবজি অব্দি হাড়কে কি বলে? অ্যান্সার আলনা ও রেডিয়াস বলে। মানবদেহে কাঁধ থেকে কনুই অব্দি হাড়কে কি বলে? অ্যান্সার হিউমেরাস। মানবদেহের মেরুদণ্ডকে অপর কি নামে ডাকা হয়, বা মেরুদণ্ডের অপর নাম কি? ভার্টিব্রা বা কশেরুকা। কোমর থেকে হাঁটু অব্দি হাড়কে কি বলে? অ্যান্সার ফিমার। ফিমার। হাঁটুর নিচ থেকে গোড়ালি অব্দি হাড়ের নাম কি? হাঁটুর নিচ থেকে গোড়ালি অব্দি হাড় হচ্ছে টিবিয়া ও ফিবুলা। দুটি হাড় থাকে, টিবিয়া ও ফিবুলা। মানবদেহের অস্থিসন্ধিতে সুতোর মতো কোন তরল থাকে? লিগামেন্ট থাকে, যার দ্বারা আমরা ফ্লেক্সিবলি আমাদের হাত ভাঁজ করতে পারি, পা ভাঁজ করতে পারি। মানব দেহে অস্থি মজবুত করতে কি প্রয়োজন? অ্যান্সার ক্যালসিয়াম। ক্যালসিয়ামের ঘাটতি মেটায় কোন কোন খাবার? দুধ, ডিম ইত্যাদি খাবার। আমাদের হৃদস্পন্দন শুনতে পাই আমরা কোন যন্ত্রের সাহায্যে? অ্যান্সার স্টেথোস্কোপের সাহায্যে। আমাদের সারা শরীরে রক্ত ছড়িয়ে যায় কোন অঙ্গ থেকে? অ্যান্সার হৃৎপিণ্ড থেকে। রক্তের সাহায্যে আমাদের শরীরে কোন কোন প্রয়োজনীয় জিনিস পৌঁছে যায়? সেটা হবে রক্তের মাধ্যমে শরীরে অক্সিজেন এবং প্রয়োজনীয় পুষ্টি পৌঁছে যায়। মানবদেহে যক্ষ্মার আক্রমণ ঘটে কোন অঙ্গে? অ্যান্সার ফুসফুসে। যক্ষ্মা রোগে কোন চিকিৎসা পদ্ধতি ব্যবহার করা হয়? অ্যান্সার ডট। যক্ষ্মা কি বংশগত রোগ? না, যক্ষ্মা বংশগত রোগ নয়। যক্ষ্মা রোগের জীবাণু আবিষ্কৃত হয় কত বছর আগে? আজ থেকে প্রায় 130 বছর আগে। ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন